আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন কথা হয়েছে গিয়া কিছু জামাত ইসলামের কিছু অন্ধভক্ত আছে। এই অন্ধভক্তরা কী করে জানেন? এক স্যার গালাগালি তোলাতুলি করে, বকাবাজি করে। হ্যাঁ, এখন আমার কথা হইল গিয়া হেফাজতের আমির সাহেব যদি বলে থাকে জামাত করা জায়েজ নাই, হ্যাঁ আচ্ছা, এখন ফতোয়া দিল হইল গিয়া হেফাজতের আমির সাহেব, এটার ফতোয়ার বিপক্ষে কাজ করবে আরেকজন বড় আলেম। ওখানে নান্দু আর চান্দু, হ্যাঁ, নামাজ পড়া না তো সাইডে সাইডে কিছু দাঁড়িয়ে রাখছে। এই দাড়ি রাখিয়া জামাত মাকে টুপি মাথা দেয়, টুপিটা মাথায় দিয়া হ্যাঁ বেচারা আবল তাবল বকা বলছি। আর ভাই একজন আলেম মানুষের বকা দিল, তাকে চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। আসলে বকাটা দিতেছি কিসের জন্য? সে কি জেনুইনই বললো না আনলে গেলে কোন কথা বললো? তোলে তো ওই জায়গা দেখেন, জামাত ইসলাম ওই এটা বাংলাদেশের অনেক আগের দল, এটা মধুবাদীর দরকার দল। হ্যাঁ, এই জামাত ইসলাম আওয়ামী লীগের আমলে 17 বছর মারে গাড়ে কোনানে আমার দেহি নেই। হ্যাঁ, এই একলাম সরমানের পিসাব মারে গাড়ে যেহেনে পারছে, এবার প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে। এখন ছাত্ররা আন্দোলন করলো, আপনাদেরকে সবাই মিলে আন্দোলন করে শেখ হাসিনারা দাওয়াই দিল। এখন মাঠ খালি পাইয়া এখন চরমানের শুদ্ধা গালাগালি করে। আসলে ভাই সত্যি কথা বলতে এগুলো সব কথা আমার কথা না, এসব কথা হচ্ছে কি বড় বড় আলেমগো কথা। হেফাজ ইসলাম কোনো ইসলামী দলই না। অগো মত বিনিময়, অগো যে অগো নীতিমালা, এই নীতিমালা ইসলামের গণাই পড়ে না। হ্যাঁ, আসলে এই জন্য বলবো যে আসলে ওই একজনের অন্ধ বিশ্বাস করানো যাব না, যাচাই করতে হইব, তার ব্যাপারে বলতে হইব, জানতে হইব, বুঝতে হইব আসলে উনি কি কথাটা লিগেল বললো না আনলিগেল বললো। তারপরে আপনি তার ব্যাপারে দু এক কথা সমালোচনা করলে করবে, কিন্তু বকাবাজি করা যাব না। বকাবাজি তো ইসলামের দৃষ্টিতে নাই। হ্যাঁ, যদি ইসলামী দলই আপনার দাবি করে, তাহলে কেন আপনারা এই ইসলামের বাইরে কথা বলবেন? এখানে বকাবাজি করবেন কেন? যদি আপনারা সঠিক পথে থাকেন, আপনাকে দল যদি সঠিক নিয়ন্ত্রণে চলে, তাহলে সেন আপনারা আপনারা ওইরকমই করবেন। জব দিবেন লগা ইর মাধ্যমে। মানে কালকে বলছে এই যে বকাবাজি গালি গেলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও বুঝে না, ও বুঝে, এটা বুঝে না। ভাই আপনারা বুঝেন, আপনারা সাংঘাতিক বুঝেন। বুঝতে 17 বছরের আমলি সরকার কিছু করতে পারেন নাই। আর একটা কথা বলি ভাই, হ্যাঁ, আপনারা সংসদে গেছেন, মন্ত্রী হয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, নিজের পায়ে খাড়ায় তো মন্ত্রী হইতে পারেন নাই, এমপি হইতে পারেন নাই, হয়েছেন কারে জানেন? আরও জনের কান্দরে ব্যবহার করিয়া। ওই যে আপনার ইয়ে আছে না, বিএনপি লেগে আপনার কাছে জোট করে নির্বাচন করছেন, মানুষের ভোট দিচ্ছে বিএনপি, আপনাকে ভোট দেওয়া নাই। হ্যাঁ, যদি আপনাকে ভোট দিত, হ্যাঁ, আর আপনি যদি নিজের একতাভাবে সংসদ যেতে পারতেন, তাহলে করতাম না।